ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু অ্যাঙ্কিস কোড ওয়ার্ল্ড। তো আমি আমার এই ভিডিওর 4th পার্টে তোমাদের দেখাবো যে সাইটটা আমি আগের 3টে পার্টে পুরোটা ডেস্কটপ ভার্সানে কমপ্লিট করেছিলাম। তোমরা নিশ্চয়ই আগের 3টে ভার্সান দেখেছো, না দেখে থাকলে দেখে নিও। সেই ডেস্কটপ ভার্সানেরই এবার আমি মোবাইল রেসপন্সিভ ভার্সান আমি এই ভিডিওতে দেখাবো। তাহলে চলো শুরু করা যাক। এই হচ্ছে আমি মোবাইল স্ক্রিনের একটা ব্রাউজার থেকে একটা মোবাইল স্ক্রিন বানিয়ে নিয়েছি। সেটা আপাতত দেখতেই পাচ্ছ, ডিজাইনটা এরকম আসছে। তো সেটা আমাকে মোবাইল স্ক্রিনের জন্য কিছু স্পেসিফিক সিএসএস লিখে এই ডিজাইনটাকে ঠিক করতে হবে। তো ডিজাইনটা ঠিক করার আগে আমি বলে দিই, যেহেতু আমি এটা বুটস্ট্র্যাপ 4-এ করেছি, তাই কিছু কিছু জিনিস অলরেডি সেমি রেসপন্সিভ হয়ে অলরেডি রয়েছে। আর কিছু কিছু জিনিস এখানে, যেমন ফন্ট সাইজগুলো, এগুলো আমাকে ছোট করতে হবে। এগুলো ছোট করলে অটোমেটিক্যালি দেখবে এইগুলো যেমন পরপর নিচে চলে এসেছে। সেমি রেসপন্সিভ মানে বুটস্ট্র্যাপ 4-এ যদি তোমরা কাজ করো তাহলে দেখবে 50 to 60% কোড সেমি রেসপন্সিভ অটোমেটিক্যালি হয়ে যাবে। বাকি কিছু পার্সেন্ট তোমাকে নিজেকে কাস্টম সিএসএস লিখে করতে হবে। তাহলে এখানে দেখো কিছু কিছু জিনিস সেমি রেসপন্সিভ হয়ে রয়েছে, তোমরা বুঝতেই পারছো। এবার আমি বাকি কিছু কাস্টম সিএসএস লিখবো এবং তার থ্রু দিয়ে আমি সাইটটাকে ফুল রেসপন্সিভ করব। তো রেসপন্সিভ শুরু করার আগে আমি সবার ফার্স্টে ফুটার দিয়ে স্টার্ট করব। এর কারণ হচ্ছে যেই সব পোর্শনগুলো রেসপন্সিভের ওপর কাজ কম করতে হবে আমি সেইগুলো আগে কমপ্লিট করব, আর যেই সব এরিয়াতে মেজর কাজ করতে হবে সেই এরিয়াগুলো আমি পরে করব। তাহলে আমি ফুটারটা দিয়ে স্টার্ট করছি। ফুটারে এখানে দেখো, এখানে দুটো আমি কলাম নিয়েছিলাম। যখন ডেস্কটপ ভার্সনে এইচটিএমএল করছিলাম তখন আমি দুটো কলাম নিয়েছিলাম। দুটো কলামের মধ্যে এখানে দেখো, ফার্স্ট কলামে আমি লেফট অ্যালাইন করেছিলাম, তাই টেক্সটটা লেফটে হয়ে গেছে। আর সেকেন্ড কলামে আমি আইকনসগুলো রাইট অ্যালাইন করেছিলাম, সো এগুলো এখন রাইট হয়ে দেখাচ্ছে। তাহলে আমরা রেসপন্সিভে করব, দুটোকেই আমরা সেন্টার অ্যালাইন করব। যেমন কপিরাইট লেখাটাও সেন্টারে হবে, আর তার ঠিক নিচে আসবে সোশ্যাল মিডিয়া আইকনগুলো, যেগুলোও কিনা সেন্টারে হবে। তো এখানে একটা কথা বলে রাখি, আমি রেসপন্সিভের জন্য আলাদা করে কোনো ডিজাইন ফটোশপে করিনি। তোমরা যত বেশি এইচটিএমএল করবে তত বেশি তোমাদের রেসপন্সিভ ডিজাইন হিসাবে আইডিয়া হয়ে যাবে। ততধিক তোমরা যখন সাইটটাকে রেসপন্সিভ করবে তোমাদের এই আইডিয়াগুলো ততধিক তোমরা ইমপ্লিমেন্ট করতে পারবে, যে কীরকম রেসপন্সিভে কীরকম লুকস আনলে তোমাদের দেখতে মোবাইলে ভালো লাগবে। এগুলো তোমরা যতটা প্র্যাকটিস করবে ততটা তোমাদের ডিজাইন সেন্স গ্রো করবে এবং ততটাই তোমরা তাড়াতাড়ি রেসপন্সিভে কাজ করতে পারবে। তখন তোমাদের আলাদা করে ফটোশপে কোনো ডিজাইনেরও প্রয়োজন হবে না। আবার অনেক জায়গায় ডিজাইন দিয়েও দেওয়া হয়, সেক্ষেত্রে তোমরা নিজেদের মতো কাজ করবে। এখানে যেহেতু আমি কোনো ডিজাইন বানাইনি, ওই জন্য আমি তোমাদের ডিরেক্ট এইচটিএমএলই এক্সপ্লেন করে করে দেখিয়ে দেবো যে রেসপন্সিভে আমি ডিজাইনটাকে কীভাবে চেঞ্জ করছি। তাহলে ফুটারটা যেভাবে বললাম আমি সেভাবে শুরু করব। ফুটারটা শুরু করার জন্য অ্যাজ সাচ আমাকে এখানে কোড কিছু লিখতে হবে না আশা করছি। আমি সিএসএস দিয়েই ব্যাপারটাকে হ্যান্ডেল করে নিতে পারবো। সো এখানে আমাকে রেসপন্সিভের জন্য আলাদা সিএসএস লিখতে হবে। তো রেসপন্সিভের সিএসএস আমি একদম সবার লাস্টে লিখব, মেন সিএসএসগুলো শেষ হয়ে যাওয়ার পরে। এখানে আমি দুটো সিএসএস অলরেডি কল করে রেখেছি। তার আগে আমাকে এখানে রেসপন্সিভের কিছু কোড লিখতে হবে, কিছু মিডিয়া স্ক্রিন কোয়ারিজ দিতে হবে। যেমন মিডিয়া অনলি স্ক্রিন অ্যান্ড মিন উইথ 220 পিক্সেলস অ্যান্ড ম্যাক্স উইথ 1199 পিক্সেলস। মানে 1199 পিক্সেলসের থেকে যখন স্ক্রিন সাইজ কম হবে এবং আপ টু 220 পিক্সেল অবধি যখন স্ক্রিন সাইজ থাকবে, তখন আমি কিছু সিএসএস যেগুলো লিখবো রেসপন্সিভের জন্য সেইগুলো স্ক্রিনে শো করবে। এটা হচ্ছে ফর মোবাইল এবং ফর ট্যাব দুটোর জন্যই কমন সিএসএস। এবার আমি মোবাইল আর ট্যাবের জন্য আলাদা আলাদা রেসপন্সিভ সিএসএস কল করব, যার জন্য আমাকে আর একটা মিডিয়া স্ক্রিন অ্যান্ড কোয়ারি লিখতে হবে। সেটা হচ্ছে এইটা,
যেমন ট্যাবের উইথ মিনিমাম উইথ ম্যাক্স উইথ আমরা জানি 767, একটা মানে নর্মাল ট্যাবের উইথ এরকমই হয়। 767-এর ম্যাক্স উইথ মানে 766 থেকে আপ টু 220 অবধি যা যা সিএসএস আমি লিখবো সেগুলো ট্যাবের ক্ষেত্রে অ্যাজ ওয়েল অ্যাজ মোবাইলের ক্ষেত্রেও শো করবে। এখানে আমি লিখবো ওই সিএসএসগুলো। অ্যান্ড থার্ডলি আমি শুধুমাত্র মোবাইলের জন্য কিছু সিএসএস কল করব। এখানে আমি ম্যাক্স উইথ নিয়ে নিয়েছি 500 অ্যান্ড মিনিমাম উইথ রয়েছে 220 পিক্সেল। তো এখানে শুধুমাত্র যে সিএসএসগুলো আমি লিখবো সেগুলো শুধুমাত্র মোবাইল স্ক্রিনে দেখাবে, ট্যাব স্ক্রিনে বা তার থেকে একটু বিগার স্ক্রিনে সেগুলো শো করবে না। তাহলে অ্যাজ আই মেনশনড বিফোর, আমি ফুটারের বটম পার্টটা দিয়ে স্টার্ট করব আমার রেসপন্সিভের কাজ। সো এখানে আমি দুটো ফুটার বটমে সিএসএস আমি এ করে রেখেছি। সেটা আমি কল করব একদম টপে, কারণ আমি চাইছি যে যাই স্ক্রিনের যাই উইথ থাকুক না কেন ফুটারের এই দুটো পোর্শন যেন অলওয়েজ সেন্টার অ্যালাইন থাকে। এটা ফুটার আইকন হবে। আমি সিএসএস এর নামটা একটু চেঞ্জ করব। তোমরা দেখতে পাচ্ছ দুটো একদম সেন্টারে চলে এসছে। এখানে একটা বটম স্ক্রল বার আসছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। এটা আসবে না ফোনে, এটা এখন আসছে বিকজ ওপরের পোর্শনগুলো আমি এখনও রেসপন্সিভ করিনি, সেই জন্য এটা এখন শো করছে। টোটালটা রেসপন্সিভ হয়ে যাওয়ার পর এই বটম স্ক্রলটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। তো আপাতত আমি যেটা বলছিলাম যে এই দুটো পোর্শন আমি সেন্টার অ্যালাইন করব একটার পর একটা, তো সেটা আপাতত আমি মিডিয়া স্ক্রিনে যে সিএসএসটা কল করেছি সেটার জন্য এই দুটো, যেমন এখানে আমি ফুটার টেক্সটে আমি দিয়ে দিয়েছি টেক্সট অ্যালাইন সেন্টার, মানে যেটা কপিরাইট টেক্সট ছিল সেটার জন্য। আর এখানে ফুটার আইকন টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিয়েছি, একটা মার্জিন দিয়েছি যাতে এই দুটোর মধ্যে একটা মিনিমাম গ্যাপ থাকে, সেই জন্য একটা মার্জিন দিয়েছি। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে সিএসএসটা আমি লিখবো সেটা যেন ডেস্কটপের সিএসএস এর সাথে নামটা সেম হয়। দেখো এই সিএসএস আমি আগেও লিখেছি, এই যে ডেস্কটপের জন্য আমার এই সিএসএসটা কল করা ছিল। আমি শুধু মোবাইল রেসপন্সিভে টেক্সট অ্যালাইন সেন্টার করেছি, যেটা ডেস্কটপ ভার্সনে ছিল টেক্সট অ্যালাইন লেফট, আমি মোবাইল ভার্সনে টেক্সট অ্যালাইন ওটাকে সেন্টার করেছি আর একটা গ্যাপ দিয়েছি, আর কিছু করিনি। নেমিং কনভেনশন যদি আমি ডেস্কটপে একরকম দিই আর মোবাইলে একরকম দিই তাহলে সেটা শো করবে না। আর যদি আলাদা নামে সিএসএস আমাকে মোবাইল ভার্সনের জন্য লিখতে হয় তাহলে সেটা আমাকে আলাদা করে এই কোডে গিয়ে ইনক্লুড করতে হবে। তাহলে এই পোর্শনটা হয়ে গেল। এবার আমি স্টে উইথ আসের পোর্শনটায় যাব। আচ্ছা, এখানে আমি যেটা দেখছি সেটা হচ্ছে ইনপুট ফিল্ডগুলো অনেকটাই হাইটটা রয়েছে অনেকটাই বেশি, যেগুলো মোবাইল স্ক্রিনে হয়তো অতটা ভাল লাগবে না। তো তোমরা এখান থেকে হাইট কমিয়ে কমিয়ে দেখতে পারো, এখান থেকে ডিরেক্ট করে করে দেখতে পারো যে কীরকম হলে বেটার লাগবে দেখতে। তো সেই অনুযায়ী তোমরা সিএসএসে গিয়ে ডিরেক্ট লিখে দিতে পারো, কারণ সিএসএসে গিয়ে বারবার লিখবে, সেভ করবে, দেখবে, এতে টাইম একটু বেশি লাগবে। সেখানে যদি আমরা এখান থেকে, এটা আমি গুগল ক্রোম ব্রাউজার ইউজ করছি, যেখানে তোমরা এই ইন্সপেক্ট এলিমেন্ট করে যদি যাও, ইন্সপেক্ট বলে লেখাটা যদি প্রেস করো তাহলে দেখবে অটোমেটিক্যালি এরকম মোবাইল স্ক্রিন হয়ে যাবে এবং তার রাইট সাইডে অটোমেটিক্যালি এই সেকশনটা দেখাবে। তো সেখান থেকে গিয়ে তোমরা যদি সিএসএসের নামগুলো এখান থেকে যেতে হবে, প্রথমে এখান থেকে গিয়ে যেই পোর্শনটা তুমি দেখতে চাও সেই পোর্শনটার ওপর তোমার মাউসটাকে নিয়ে যেতে হবে। আমি যেমন নিয়ে গেলাম, অটোমেটিক্যালি মাউসটা নিয়ে গেলে তার সিএসএস এবং তার কোড অটোমেটিক্যালি এই রাইট সেকশনটাই দেখিয়ে দেবে, যেখান থেকে তোমরা চেঞ্জ করে করে জিনিসটা চেক করতে পারবে। যেমন আমি দেখছি এখান থেকে যদি আমি প্যাডিংটাকে অফ করে দিই তাহলে যেই হাইটটা আর সাইজটা দেখাচ্ছে সেটা মোবাইলের জন্য অ্যাপ্লিকেবল।
দেখতে মোবাইলে বেটার লাগবে। তো আমি এখান থেকে কি করব, ফর্ম কন্ট্রোলের হাইট আর উইথ দুটোই অফ করে দেবো। সরি, উইথ অফ করবো না, হাইটটাকে আমি এখান থেকে অফ করে দেবো। এখানে আমি প্যাডিংটা হাইট এখানে, সরি আমি একটা ভুল বলেছি, হাইট এখানে অটো করা রয়েছে, তো হাইট যেরকম আছে সেরকমই থাকবে। আমি এখান থেকে প্যাডিংটাকে অফ করব, প্যাডিংটাকে আমি 0 পিক্সেল করব। প্যাডিংটাকে 0 পিক্সেল করে যখন আমি HTML-এ দেখছি, তখন দেখো এখানে একটু বেশি ছোট হয়ে গেছে, বেশি গায়ে গায়ে লেগে গেছে, তো আমাকে প্যাডিংটাকে একটু বাড়াতে হবে। প্যাডিংটাকে আমি 10 পিক্সেল করলাম। এবার যেটা এসছে সেটা স্ট্যান্ডার্ড এসছে, এটা মোবাইলেও বেটার লাগবে। সিমিলারলি আমি সেন্ড বাটনটাকেও একটুখানি মডিফাই করব মোবাইল ভার্সনে। এখানে আমি প্যাডিংটাকে একটু কমাবো আর উইথটাকে আমি দেখবো একটু যাতে কমানো যায়। উইথ মোটামুটি 42 এর জায়গায় 22 করলে, আর তাহলে প্যাডিং কমানোর দরকার নেই, আমি তাহলে উইথটাই একটুখানি কমিয়ে দেবো। এখান থেকে আমি চেক করে দেখে নিলাম কোনটা বেটার লাগবে। তো 112 যদি উইথ আমি দিই সেটা বেটার লাগছে, তো এইটা আমি উইথটাকে 112 পিক্সেলস কল করে দেবো। তোমরা দেখতে পাচ্ছ উইথটা অনেকটাই কমে গেছে। ফন্ট সাইজটাকেও আমি একটু কমাবো, এটাকে আমি মোটামুটি 13 না হলেও আমি 14 পিক্সেল রাখবো। কারণ বন্ধুরা, মোবাইলে আমি কখনোই বড় ফন্ট সাইজ দেওয়াটাকে সাপোর্ট করব না, বিকজ মোবাইল স্ক্রিনটা আমাদের এমনি ছোট থাকে, তো সেখানে যদি আমরা বড় ফন্ট সাইজ দিই সেটা দেখতে খুব একটা মোবাইলে ভালো লাগবে না। ফন্ট সাইজ স্মল করে দিলাম। এবার আমি এই পোর্শনটাকে পরে করব, তার আগে আমি মেনুটাতে চলে যাব। মেনুটাতে তোমরা দেখতেই পাচ্ছ যে মেনুটা যেটা রয়েছে, ন্যাভিগেশন যেটা আমরা বলি, সেটা এরকমভাবে আসছে, কিন্তু মোবাইলে এরকম আসবে না। মোবাইলে আমরা লোগোর পাশে একটা ছোট আইকন দেব এই সাইডে, রাইট সাইডে, সেখানে ক্লিক করলে একটা ড্রপ ডাউন আসবে, সেই ড্রপ ডাউনে আমাদের মেনু আইটেমগুলো থাকবে। তো সেটার জন্য আমি আমার প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম আমি মেনুটা কীভাবে ডেস্কটপ ভার্সনে করেছি, তোমরা দেখে না থাকলে আমার পার্ট 1 ভিডিওটাতে, ওয়েব ডিজাইনিংয়ের পার্ট 1 ভিডিওটাতে তোমরা দেখে নিতে পারবে। তো সেখানে আমি মেনুটাতে এই একটা স্ক্রিপ্ট, একটা জেএস ফাইল আর একটা স্ক্রিপ্ট অ্যাড করেছিলাম, কিন্তু এখন আমাকে যেহেতু রেসপন্সিভে আরেকটা ড্রপ ডাউন বা একটা আইকন আনতে হবে, তার জন্য আমাকে আরেকটা স্ক্রিপ্ট অ্যাড করতে হবে। সেই স্ক্রিপ্টটা আমি অলরেডি আমার ফোল্ডার, যেখানে আমি সব কিছু সেভ করছিলাম, সেখানে আমি রেখেছি। তার নামটা হচ্ছে jQuery 2.1.3 min। তো সেটা আমি এখানে কল করে দেবো। .js তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আইকনটা এসে গেছে।
এবার এখানে আইকনে কিছু ফন্ট এখানে এরকমভাবে দেখাচ্ছে। আমাকে সবার আগে এই স্ক্রলিংটা কম করতে হবে। এই যে স্ক্রলিংটা হচ্ছে সেটা সবার আগে আমাকে কমাতে হবে, আদারওয়াইজ তোমরা পুরোটা দেখতে পারবে না। তো স্ক্রলিংটা কমানোর জন্য আমাকে এই যে ফন্ট সাইজগুলো রয়েছে সেগুলো সবার আগে কমাতে হবে। সেটার জন্য আমাকে কিছু মিডিয়া কোয়ারিতে সিএসএস দিতে হবে। তার জন্য আমি মোবাইল ভার্সনে দুটো সিএসএস লিখেছি। দেখো ট্যাব ভার্সনে অতটা প্রবলেম হবে না, বিকজ ট্যাবের উইথ অনেকটাই চওড়া, বাট মোবাইল ভার্সনে প্রবলেম হবে। এই ফন্ট সাইজগুলো এত বড় বড় এলে পুরোটা মোবাইল স্ক্রিনের মধ্যে ধরবে না। তো তার জন্য আমি শুধুমাত্র মোবাইল স্ক্রিনের জন্য এই দুটো সিএসএস লিখলাম। ডেটা ইনফো এরিয়া H1-এ যেটা হচ্ছে এইটা, আর ডেটা ইনফো এরিয়া HR মানে হচ্ছে যে হরাইজন্টাল রুল আমরা এটা করেছিলাম, এই যে স্কাই ব্লু কালারের আন্ডারলাইনটা সেটা। তো এটার ডেস্কটপ ভার্সন আমি কিভাবে করেছিলাম তোমরা পার্ট 1 ভিডিওটাতে দেখে নিতে পারবে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে ডেস্কটপ ভার্সন লেখার সময় আমি কী কী কোড ইউজ করেছিলাম। তার রেসপেক্টেই আমি মোবাইলের রেসপন্সিভটা করছি। তো এখানে ম্যাক্স উইথ 305 দিয়েছি আমি, আর ফন্ট সাইজ H1-এর দিয়েছি 50 পিক্সেল। তোমরা দেখতেই পাচ্ছ ফন্ট সাইজটা অনেকটা ছোট হয়ে গেল। এবার আমাকে এই এরিয়ার ফন্ট সাইজগুলো ছোট করতে হবে। তো এই এরিয়ার ফন্ট সাইজগুলো ছোট করার জন্য আমাকে প্রথমে এটার কি সিএসএস আছে সেটা দেখতে হবে, এবং সেই অনুযায়ী আমাকে ফন্ট সাইজ ছোট করতে হবে। তো আমি সিমিলার ওয়েতে এখানের সিএসএসটা দেখে নেব, যেটা আছে ইনার কন্টেন্ট এরিয়া H1। তো ইনার কন্টেন্ট এরিয়ার H1-এর রেসপেক্টে ইনার কন্টেন্ট এরিয়া P এগুলো আমি অলরেডি রেডি করে রেখেছি মোবাইলের রেসপেক্টে। তো এখানে আমি সেইগুলোকে দিয়ে দেবো। ফন্ট সাইজটা কিছুই না, আর একটু ছোটো করে দিয়েছি। লাইন হাইট একটু কমিয়ে দিয়েছি, ফন্ট ওয়েট যেরকম ছিল সেরকমই আছে। আর ইনার কন্টেন্ট এরিয়া P মানে প্যারাগ্রাফের রেসপেক্টে আমি ফন্ট সাইজ আর লাইন হাইট একটু চেঞ্জ করেছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকটাই ছোট হয়ে গেছে, এবং তলায় যে স্ক্রল বারের প্রবলেমটা আসছিল, এখানের তলায় যে স্ক্রল বারের প্রবলেমটা আসছিল সেটাও এখন আসছে না, এখন এক জায়গায় ফিক্সড হয়ে গেছে। তাহলে ফন্ট সাইজগুলো ছোট করার সাথে সাথেই ব্যাপারটা অনেকটা ম্যানেজেবল হয়েছে। এবারে আমি কল টু অ্যাকশনের বাটনটাও ডেস্কটপের রেসপেক্টে ঠিক ছিল, বাট মোবাইলের রেসপেক্টে একটু বড় লাগছে। তো সেই জন্য আমি এটারও একটু চেঞ্জ করব। সেটা আমি প্রিপেয়ার করে রেখেছি কিনা একবার একটু দেখে নেব। এখানে আমি একটা প্রিপেয়ার করে রেখেছি অলরেডি, তো সেটাই আমি ইউজ করব। এটা আমি মোবাইল বা ট্যাবের রেসপেক্টে না, দুটোরই কমন রেসপেক্টেই চেঞ্জ করছি। এখানে আমি উইথ কমিয়ে দিয়েছি, ফন্ট সাইজ কমিয়ে দিয়েছি, প্যাডিংয়েরও আমি চেঞ্জ করেছি, আর মার্জিন বটম 0 পিক্সেলস করা আছে। দেখতেই পাচ্ছ বাটনটা একদম মোবাইল রেসপেক্টিভ হয়ে গেছে। এবার এইখানের আমি হেডিংটাকে একটুখানি স্মল সাইজ করব। সেটার জন্য আমি এখানে ইনার H1 বলে একটা সিএসএস কল করেছি,
সেইটাকে আমি ইনক্লুড করব মোবাইলের রেসপেক্টে। ইনার এজ বান আমি অলরেডি করে রেখেছি। ফন্ট সাইজ 30 পিক্সেলস রয়েছে, কিন্তু আমার এখানে একটা অন্য সিএসএস কল করতে হবে। দ্যাট ইজ ওয়ার্ক এরিয়া H1। মানে ইনারের রেসপেক্টে তো আমি H1-এর ফন্ট সাইজ 35 পিক্সেল দিয়েছিলাম, কিন্তু এখানে আমার যেটা দরকার 30 না, এখানে সরি, আমি এখানে ইনারের রেসপেক্টে আমি ফন্ট সাইজ 30 পিক্সেলস দিয়েছিলাম, কিন্তু আমাকে ওয়ার্ক এরিয়ার রেসপেক্টে আলাদা করে কল করতে হবে। আমি দেখিয়ে দিই ওয়ার্ক এরিয়া আমি কি সিএসএস ইউজ করেছিলাম, তাহলে তোমরা বুঝতে পারবে। ওয়ার্ক এরিয়ার আন্ডারে যে H1 আছে সেটার জন্য আমি ইনিশিয়ালি কোনো সিএসএস ডেস্কটপ ভার্সানে লিখিনি, অলরেডি অটোমেটিক্যালি বুটস্ট্র্যাপে H1-এর যে ফন্ট সাইজ সেটাই কল করে নিচ্ছিল। বাট মোবাইলের রেসপেক্টে আমাকে একটা সিএসএস লিখতে হচ্ছে, সেটা হচ্ছে যেহেতু ওয়ার্ক এরিয়া আন্ডারে H1 ট্যাগটা রয়েছে, সেই জন্য আমি সিএসএসটা এরমভাবে লিখলাম ওয়ার্ক এরিয়া স্পেস H1, যেটার আমি ফন্ট সাইজ 30 পিক্সেলস 35 পিক্সেলস করলাম। সেটাতে আমার মনে হচ্ছে হ্যাঁ ফন্ট সাইজটা একটুখানি কমেছে, মানে আমি লেফট থেকে আর রাইট থেকে দুটো থেকে একটু গ্যাপের জন্য এইটা করলাম। এবার আমি এখান থেকে গ্যাপটা অনেকটাই লাগছে, সেইটা কমানোর চেষ্টা করব। সেটার জন্য আমাকে ইন্সপেক্ট করে করে দেখতে হবে যে কোনটার জন্য গ্যাপটা আসছে। একটা হচ্ছে ফুটারের জন্য একটা গ্যাপ আসছে, আর সেকেন্ডটা হচ্ছে মেনে আমি ডিভাইডি মেন টোটাল যে এরিয়াটা সেখানেও আমি একটা মার্জিন দিয়েছিলাম, মার্জিন বটম, সেখানের জন্য একটা গ্যাপ আসছে। তো সেটা যদি আমি 0 করে দিই তাহলে দেখো গ্যাপটা অনেকটাই রিডিউস হয়ে গেল, যেটা দেখতে আগের থেকে অনেকটা বেটার লাগছে। তো আমি একদম মেন সিএসএসটাতেই মার্জিন বটমটাকে 0 কল করবো। তাতে আশা করি আমার গ্যাপটা অনেকটাই, হ্যাঁ যেটা আমি করে রেখেছিলাম সেটা অনেকটাই রিডিউস হয়ে গেছে। বা আমি চাইলে ফুটার থেকেও একটু গ্যাপ রিডিউস করতে পারি। মার্জিন টপ 53 পিক্সেল রয়েছে, এটা আমি এখান থেকে একবার একটু চেক করে নেব। যেটা আমি যদি 23 পিক্সেলস দিই, বা আমি 23 পিক্সেলসটাকে 13 পিক্সেলও দিতে পারি, তাতে যে গ্যাপটা আসছে সেটা 10 7, এই গ্যাপটা অনেকটাই কম আসছে এবং মোবাইলে দেখতে এটা অনেকটাই বেটার লাগবে। তো ফুটারেরও মার্জিন টপটা আমি চেঞ্জ করে দেবো মিডিয়া কোয়ারি সিএসএসে গিয়ে। এরমভাবে যদি তোমরা ইন্সপেক্ট করে করে কাজ করো তাহলে দেখবে কাজটা অনেকটা ইজি হচ্ছে এবং অনেকটা তাড়াতাড়ি হচ্ছে, এবং তার জন্য গুগল ক্রোম ব্রাউজার ইজ এ বেস্ট ব্রাউজার। তোমরা দেখছো তাহলে গ্যাপটা অনেকটাই রিডিউস হয়ে গেল। এবার আমি এখানের গ্যাপটা রিডিউস করব, আর এখানের কিছু ছোট ছোট গ্যাপ রয়েছে সেটা রিডিউস করব। তো এবার আমরা এই গ্যাপিংগুলো একটু অ্যাডজাস্ট করব ফোনের রেসপেক্টে। তো এখানে গ্যাপিং অনেকটা বেশি আছে। তার আগে আমি একটা কথা বলি, আমার এই হেডিংটা একটু বেশি বড় লাগছে, তাই আমি হেডিংটাকে একটু কমাতে চাই। এটা আমি 31 করলাম। হ্যাঁ এবার একটু আমার মনে হচ্ছে বেটার লাগছে। তো এইটার আমি ফন্ট সাইজ করে দেবো 31 পিক্সেলস। এটা আমি শুধু ফোনের রেসপেক্টেই করব। ফন্ট সরি font size 31 pixels
একবার রিফ্রেশ করে দেখিনি, এটা স্টিল এটাই আছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে। এবারে আমি গ্যাপটা যেটা বলছিলাম সেই গ্যাপটা একটু কমাবো। এটার মেন গ্যাপটা কোথায় আছে আমাকে খুঁজে বের করতে হবে। হেডারে আমি একটা মার্জিন বটম দিয়েছিলাম 80 পিক্সেলস, সেটার জন্য এই গ্যাপটা দেখাচ্ছে। তো ফোনের রেসপেক্টে আমি সেটাকে 20 বা 30 পিক্সেল করে দিই, বা আমি আরেকটু বাড়াতে পারি স্লাইড 38। হ্যাঁ, আমার মনে হয় এটা বেটার লাগছে। তো হেডারের রেসপেক্টে আমি মার্জিন বটম 38 পিক্সেলস দেব। এটা আমি কমন রাখলাম। পিক্সেলস। ঠিক আছে। আচ্ছা, এবার এইখানের প্যাডিংটা গ্যাপিংটা অনেকটা বেশি হয়ে গেছে, এটাকেও আমাকে অ্যাডজাস্ট করতে হবে। সেটা হচ্ছে ক্যাটাগরি এরিয়ার, দেখতেই পাচ্ছ প্যাডিং টপ বটম 100 করা রয়েছে, সেটা আমার একটু কমিয়ে দিলেই ব্যাপারটা অনেকটা ম্যানেজ হয়ে যাবে। সেটাই আমি দেখব কত করলে বেটার হয়। আমি এখান থেকে দেখে নেবো যাতে বারবার আমাকে সিএসএসে সেভ করে করে দেখতে না হয়। এটা যদি আমি 30 করে দিই, 30 টপ 30 বটম, তো আমার মনে হয় জিনিসটা অনেকটা বেটার হবে। তো ক্যাটাগরি এরিয়ার জন্য আমি এখানে মিডিয়া কোয়ারিতে প্যাডিংয়ে 30 পিক্সেলস টপ বটমে কল করে দিলাম। সরি, এখানে কিছু একটা আমার মিস্টেক হয়েছে। হ্যাঁ, এখানে এইটা একটা এক্সট্রা পড়ে গেছে, তাই এটা শো করাচ্ছে না, এবার হোপফুলি করাবে। তা দেখেছো গ্যাপিংটা অনেকটাই কমে গেছে। এবার সিমিলারলি এই হেডিংটা আমার মনে হচ্ছে আরেকটু কম করলে আরেকটু বেটার দেখতে লাগবে। তো সেক্ষেত্রে এখানে ফন্ট সাইজ যেটা 35 পিক্সেলস করা রয়েছে সেটাকে আমি কমিয়ে 30 পিক্সেলস করব। না, আমার মতে 35 পিক্সেল যেটা ছিল সেটাই বেটার লাগছে, কারণ কমিয়ে দিলে লাইনটা পুরোটা এক লাইনে হয়ে যাচ্ছে এবং গ্যাপিংটাও অনেকটা কমে যাচ্ছে, সেটা দেখতে খুব একটা ভালো লাগছে না। তাই আমি যেটা ছিল সেটা সেম করেই রাখলাম। তো এর নিচ থেকে এই ইমেজগুলো পরপর চলে আসছে। আর ফুটারটাও তোমরা দেখতে পাচ্ছ, এখানে ফুটার বটম সেকশনটা হয়ে গেছে। ফুটার ফর্মটা অলরেডি বুটস্ট্র্যাপে করার জন্য অটোমেটিক্যালি রেসপন্সিভে নিয়েই নিয়েছে ডিজাইন। আমি জাস্ট সিএসএসে ইনপুট ফিল্ডগুলোর হাইট একটু ফ্যাডিংগুলো চেঞ্জ করেছি। এখানে ইমেজগুলো অলরেডি চলে এসছে পরপর, হেডিংটাও আমি চেঞ্জ করেছি, এখানে চেঞ্জেসগুলো তোমরা দেখতেই পেলে। তো বাকি রইল হচ্ছে মেনুটা প্রিভিয়াসলি তোমরা কিছুক্ষণ আগে দেখবে মেনুটা আসছিল প্রপার, বাট এখন আসছে না। তাই সামহাও আমি কিছু হয়তো ডিলিট করেছি কোড থেকে, যার জন্য মেনুতে এটা এফেক্ট করেছে। সেটা আমাকে কোডে গিয়ে একবার চেক করতে হবে, যেখানে আমি মেনু জেএসটা দিয়েছিলাম। হ্যাঁ, এখানে দেখো আমি ডট জেএসটা আগে লিখেছিলাম, বাট কোনো কারণে ফার্দার কোডিংয়ের জন্য কোনোভাবে ডিলিট হয়ে গেছে, সেই জন্য প্রবলেমটা হচ্ছে। তো সেটা আমি এবার ঠিক করেছি, দেখি মেনুটা আগের মতো শো করায় কি না। হ্যাঁ দেখো, এখানে চলে এসছে মেনুটা, বাট কিছু একটু প্রবলেম আছে, নিচে অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে, হেডারের এতটা গ্যাপ হবে না। আর মেনুতে ক্লিক করলে এই যে লেখাগুলো আসছে সেগুলো অনেকটাই গ্যাপিংটা কমে গেছে, যেটা দেখতে খুব একটা ভালো লাগছে না। তো সেইখানে আমাকে একটু প্রপার গ্যাপিং করতে হবে, আর হেডারে যে এতটা গ্যাপ হয়েছে সেটাও আমাকে একটু মেনটেন করতে হবে।
তো তার জন্য আমি হেডারে চলে যাব। আচ্ছা, হেডারে আমি গ্যাপিংটা মেনটেন করার জন্য একটা কল হাইট বলে, যেখানে কল LG8 ছিল তার পাশে স্পেস দিয়ে কল হাইট বলে আরেকটা CSS আমি অ্যাড করছি, এবং সেই CSSটা শুধুমাত্র ফোনেই শো করবে, বাট ডেস্কটপে শো করবে না। সেই কল হাইটের প্রপার্টি আমি এখানে লিখেও রেখেছি। সেটা এবার তোমাদের কাছে এক্সপ্লেন করব আমি। তো যেহেতু ডেস্কটপে শো করবে না, ওই জন্য আমরা মিডিয়া কোয়ারির বাইরে কল হাইট CSSটা কল করব না, দেব হচ্ছে মিডিয়া কোয়ারির মধ্যে, সো দ্যাট এটা এফেক্ট করে। এবার আমি রিফ্রেশ করে দেখব কিছু চেঞ্জেস হলো কি না। তোমরা দেখতে পাচ্ছ হেডারের হাইট অনেকটা কমে গেছে। সেটা এবার আমি তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি। যেমন কল হাইটটা আমি আবার অফ করে রাখলাম। তো আমি যদি এখানে ইন্সপেক্ট করি, তাহলে আমি দেখছি এখানে একটা, ইন্সপেক্ট করলে গ্যাপের জায়গায় আমি মাউস ওভার করলে এখানে একটা দেখতে পাবে তোমরা। সেটা আর কিছুই না, কল LG6 বলে, সরি কল LG8 বলে আমি যে ডিফটা কল করেছিলাম সেটাই শো করছে। এই যে এই ডিফটাই শো করছে, কিন্তু সেটা ব্ল্যাঙ্ক হিসেবে দেখাচ্ছে, বিকজ মেনুর যে আইকনটা, CSS মেনুর এই পার্টটা টোটালটাই ডেস্কটপ ভার্সনের জন্য ছিল, যেটাকে আমি মোবাইল ভার্সনে অফ করে রেখেছি। মোবাইল ভার্সনের জন্য আমি এখানে একটা আইকন ক্রিয়েট করেছি, সেটার আমি পজিশনিং করে এখানে সেট করেছি। তো কলাম যেটা 8 সেটা অলরেডি নিচে নেমে এসছে এবং সেটার জন্যই গ্যাপটা দেখাচ্ছে। তো সেই গ্যাপটা, কলামের সেই গ্যাপটা রিডিউস করার জন্যই আমি এই CSSটা লিখেছিলাম। সেটা এবার তোমাদের এক্সপ্লেন করছি। সেটা হচ্ছে প্যাডিং বটম, মার্জিন বটম পুরো 0 করা রয়েছে, আর কলামের একটা বাই ডিফল্ট হাইট থাকে, সেটা হচ্ছে ম্যাক্স টু ম্যাক্স 20 পিক্সেলস থেকে 22 পিক্সেলসের মতো। তো সেই হাইটটাকে আমি 1 পিক্সেলস করে দিয়েছি, যার জন্য যেটা এই এতটা গ্যাপ ছিল, হাইটটাকে 1 পিক্সেলস করে দেওয়ার জন্য সেই হাইটটা অনেকটাই রিডিউস হয়ে গেছে। দেখো কল LG8-এ আমি যেই মাউস ওভারটা করছি সেটাতে একটা থিন লাইন আসছে, তোমরা দেখতে পাচ্ছ মেনু আইকনটার পেছনে একটা থিন লাইন আসছে, সেটা 1 পিক্সেলস হাইড করার জন্য এরকম হয়েছে, এবং এর জন্য আমাদের হেডারেও গ্যাপিং যেটা ছিল সেটা অনেকটা কমে গেছে। এবার নেক্সট হচ্ছে যেটা মেনু প্রবলেম ছিল, সেটা হচ্ছে মেনুগুলোর গ্যাপিং। সেটার জন্য আমি একটা CSS প্রিপেয়ার করে রেখেছি। তোমাদের যাদের যাদের মেনু পোর্শনটা লাগবে, বা যদি ফুল ফাইলটাও লাগে, তাহলে তোমরা, আমি তো ইউটিউবে ওইভাবে শেয়ার করতে পারবো না, তোমরা আমাকে তোমাদের মেল আইডি থেকে একটা মেল করতে পারো। আমার মেল আইডি দেওয়া রয়েছে ডেসক্রিপশানে, সেখানে গিয়ে তোমরা আমার মেল আইডি দেখে নিতে পারো। সেই মেল আইডিতে তোমরা যদি আমাকে মেল করো, তাহলে আমি তোমাদের পুরো ফাইলটাই জিপ করে পাঠিয়ে দেবো, তাহলে তোমরা সেখান থেকেও দেখে দেখে প্র্যাকটিস করতে পারবে। তো আমি এই CSSটা কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। তো CSS-এ কী আছে, আর কিছুই না, আমি এখানে প্যাডিং দিয়েছি। এখানে তো ফন্ট ফ্যামিলি কল করা রয়েছে, সেটা কিছু না, আমি ফন্ট সাইজটা একটু কমিয়ে দিয়েছি, ফন্ট ওয়েট যা ছিল তাই রয়েছে। মেন হচ্ছে এই যে প্যাডিং যেটা আছে সেটা 20 টপ 20 করা রয়েছে, বটম 20 করা রয়েছে, আর প্যাডিং লেফট 15 পিক্সেলস করা রয়েছে, যার জন্য গ্যাপটা এবার মেনটেন হবে আশা করি। দেখতে পাচ্ছ এই যে টপ 20 পিক্সেলস, বটম 20 পিক্সেলস, আর মার্জিন লেফট হচ্ছে 15 পিক্সেলস, সেই গ্যাপটাই এখানে শো করছে। এবং CSSটা কল করেছি আমি CSS মেনু ULLI এর আন্ডারে। তাহলে একবার ওভারঅল ডিজাইনটা তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে আমার মোবাইল ভার্সনের ডিজাইন।
এখানে তোমরা টাইপও করতে পারবে। আর এটা ছিল আমার প্রিভিয়াসলি ডেস্কটপ ভার্সনের ডিজাইন। এটা তোমরা পুরোটা দেখে নাও একবার। তো মোবাইল ভার্সন, ডেস্কটপ ভার্সন দুটো ভার্সনের ডিজাইন কমপ্লিট, কিন্তু আমাদের কাজ এখনো শেষ হয়নি, আমাদের কিছু কাজ বাকি আছে। সেটা হচ্ছে HTML কোড ফরম্যাটিং। সেটা হচ্ছে কোড লেখার সময় অনেক সময় আমাদের HTML কোডগুলোর একটা ফরম্যাটিং সুন্দর থাকে, সেইগুলো মেনটেন করা পসিবল হয় না, কিন্তু আমাদের সেটা মেনটেন করা উচিত, তাহলে এটা প্রফেশনাল লাগে না দেখতে। যেহেতু আমরা প্রফেশনালি কাজ করছি সেই জন্য আমাদের কিছু প্রফেশনাল জিনিস মেনটেন করতে হয়। তো এইভাবে বসে বসে HTML কোড ফরম্যাটিং করা পসিবল না, এরকমভাবে সরিয়ে সরিয়ে অনেক রকমভাবে আমাদের ফরম্যাটিং করতে হয়, কিন্তু এইভাবে বসে বসে করা পসিবল না। সেই জন্য আমি অনলাইনে প্রচুর HTML কোড ফরম্যাটার রয়েছে, সেখান থেকে আমি গিয়ে HTML কোড ফরম্যাট করব। তো এটাই হচ্ছে HTML কোড ফরম্যাটিংয়ের অপশন। এখানে গিয়ে কিছুই করতে হবে না, জাস্ট পুরো তোমার HTML কোডটা Ctrl+A আর Ctrl+C করে, Ctrl+A অল সিলেকশন আর Ctrl+C কপি করে নেবে, নিয়ে এখানে গিয়ে জাস্ট পেস্ট করবে, করে ফরম্যাট HTML এ ক্লিক করবে। আবার এখান থেকে পুরো কোডটাকে সিলেক্ট অল করে কপি করবে, করে আবার এখানে গিয়ে পেস্ট করে দেবে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ কোডটা কি সুন্দর ফরম্যাটিং হয়ে গেছে। এইভাবে HTML করে ফাইনালি এটা কমপ্লিট করবে, করে ওয়েব প্রোগ্রামারদের হাতে তোমরা এইটা তুলে দেবে। তাহলে দেখবে এটা অনেকটা প্রফেশনালও দেখতে লাগবে এবং প্রোগ্রামারদের কাজ করতেও অনেক সুবিধা হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলকে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে অবশ্যই জানিও যে ভিডিওগুলো দেখে তোমাদের কিছু উপকার হয়েছে কিনা, বা তোমাদের যদি কোনো কোয়ারি থাকে সেটা আমাকে মেল করে বা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো। তো এই ভিডিওর এটা ছিল 4th পার্ট এবং লাস্ট পার্ট। তোমরা চাইলে আমি ডেসক্রিপশানে বাকি লিঙ্কগুলোও দিয়ে দেবো, বাকি পার্টগুলোর সবকটা পার্ট আমি চাইবো তোমরা ফলো করো এবং আশা করব তোমাদের এতে কিছু সুবিধা হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। পরের ভিডিও নিশ্চয়ই আবার ওয়েব ডিজাইনিং রিলেটেড কোনো একটা নতুন টপিক নিয়ে আমি আসবো কয়েকদিনের মধ্যেই। তো তোমরা সাথে থেকো আর আমাকে সাপোর্ট করো। তো আজকের মতো আমি এখানেই আমার ভিডিও শেষ করছি। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।